নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম তোমাদেরকে ইতু পুজোর ভিডিওটা নিয়ে। তো দেখো, মানে আমার বাবার বাড়ি যাওয়ার পরের দিনের ভিডিওটা। তো সেদিন ছিল ইতু পুজো। আর ইতু পুজো হচ্ছে মেয়েদের একটা পুজো। তা ছোট বাচ্চা থেকে মানে বড়রা সবাই এই ইতু পুজোটা করে। তা যাই হোক, আমরাও এই যে ইতু পুজো করব। তা প্রথমে ব্রাহ্মণ মশাই এসে ঘরটাকে পুজো করে দিয়ে চলে যাবে, তারপর আমরা সবাই ঘটে জল দেবো। তো এই নিয়মটা আমার শ্বশুর বাড়ির থেকেই মানে পালন হয়েছে। বাবার বাড়িতে এই নিয়মটা অতটা ছিল না, মানে বিয়ের পর সব মেয়েরা করতো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে মানে বিয়ের আগে থাকতে মানে ছোট্ট ছোট্ট বাচ্চা থেকেই এই ইতু পুজো করানো হয়। তা আমার মেয়েরাও এই ইতু পুজো ছোট থেকেই করে আসছে। তো মনা ইতু পুজো করছে। মনা বলো, অজ্ঞান গেল পৌষ এলো, ইতু ঠাকুর পাটে বসলো, মাথার চুল বনের ফুল, ইতু ঠাকুর দুব্বাই নমো। এবার আমি পুজোটা করে নিই। আর আমার বড় মেয়ে পুজো হয়ে গিয়েছে করা, কিন্তু ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু ভিডিও করে দেয়, ক্যামেরা করে দেয়, কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো যাই হোক বন্ধুরা, দেখো ইতু পুজো করে এবার মা আর আমি যাচ্ছি আমাদের মা বামড়ির পুজো দিতে। তো এটাও মনে মনে ভেবে রেখেছিলাম 3 বছর আগে যে মা বামড়ির ভোগ দেবো। তা আজকে সেই যে ভোগের সব মানে আয়োজন করে নিয়ে যাচ্ছি। আর দেখো মন্দিরে আমি চলেও এসেছি। মা আর আমি এসেছিলাম পুজো দিতে। তা তোমাদের দাদাভাইও দেখছি আবার চলে এসেছে মনাকে নিয়ে। তা আমি বললাম, তুমি যখন এসেই পড়েছো তাহলে ভিডিওটা করে দাও। তো তোমাদের দাদাভাই এখন আমাকে ভিডিও করে দিচ্ছে। আর ওইদিকে ব্রাহ্মণ চলে এসেছে। তা এই ব্রাহ্মণটা কে জানো? এটা আমার বন্ধু। তা যাই হোক, আমার ক্লাস ফ্রেন্ড, একসঙ্গে পড়াশোনা করেছি। তা যাই হোক, এই দেখো ও এবার পুজো শুরু করছে। আর আমাদের মা বামড়ি মানে মা বামড়ি নামটা কিসের জন্য হলো, এটা তো হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা মা মনসা। তা সেটাই আমার বন্ধুটা বলছে, দেখো। সেরকম কাটা গেছে খানিকটা, মা এখানে আছে, এখানে মা সাপের কোনাগুলো সব ছিল। সাপের এই চলে গেছে, সাপের এই এখানে আরো ছিল, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, মানে সেই খাদানে ছিল, চোর মেরে মেরে বার করতো, তখন এরকম বেরিয়ে আগে সেই নুন জড়া করা থাকতো, সেই নুনের খাদানে ছিল। ও আচ্ছা, বামনি থাকতো, বামুনদের বামনি বলে একজন ছিল, বামনি বলতো আর কি বামুনদের, তখন তার কাছে ও তখন ওখানে নিয়েছিল যে আমাকে দাওয়াতে ধীরে ধীরে বামনি বুড়ি, হ্যাঁ সেই জন্য বামনি পুজো, সেই থেকে বামনি হয়ে গেছে বামনি পুজো। হ্যাঁ বহুত না আগেকার কথা। আগেকার লোকে সব নুন এনে রেখে দিত, সেই নুনটাকে নুনের ওই ইয়ে থেকে বেরিয়েছিল, তো সমুদ্র থেকে নুনগুলো সব ইয়ে থেকে আসতো, তখন নুনের ইয়ে করতে ভেরি হতো। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য মাকে এখানেই থাকে মায়ের কাছে। এটা গাজনেতে বেরোয়। ও আচ্ছা। তো এখানে মা বামড়ি মানে মা মনসার যে পাথরের মূর্তিটা ছিল, তা সেটাকেও স্নান করানো হলো। বন্ধুরা তোমরা দেখলে। এবার বাবা বুড়ো শিবকেও স্নান করানো হলো। তো এবার পুজো হবে। ओम नमो जगत गुरुदेव शुभ संकल्प मस्तो बोलो তো পুজো করিয়ে নিয়ে চলে এলাম। এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে, সেই জন্যে চিড়েভোগটা সব মাখা হচ্ছে। তা এবার সবারই বাটিতে বাটিতে তোলাও হচ্ছে। আর মা দেখো নবান্নে আসতে পারিনি, সেই জন্যে মা আজকে একটু নবান্নও মাখালো। তা এইটা সবাই মিলে এখন এই খাওয়া হবে। আর বন্ধুরা, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছিল, মানে পিকনিক সবাই মিলে, তা সেদিনই আমার ফ্রায়েড রাইসটা করার কথা ছিল, কিন্তু মা খাবে না বলে আমি করিনি। তা আমি ভাবলাম যে দেখো মাংসটা তো মানে যখন ইচ্ছা তখন এনে খেতে পারে, কিন্তু ফ্রায়েড রাইসটা সে আমি এলেই হয়। তা আমি দেখলাম যে মা যখন খাবে না তাহলে পরের দিনই করবো। তা ফ্রায়েড রাইস আর আলুর দম এই হলো। কেননা আজকে ইতু পুজো নিরামিষ রান্না ছিল। আর দেখো এবার আমরা যাচ্ছি মাঠে ঘুরতে। তো
মেজো ভাই বললো যে চ একটু দিদি ঘুরে আসি, তা আমিও দেখলাম যে যাই তাহলে ওখানে ঘুরে আসি। তো আমাদের মাঠের পরিবেশটা তো দেখিয়েছি, এর আগে একটা শর্ট ভিডিও করে দিয়েছিলাম। তা যাই হোক বন্ধুরা, দেখো আমাদের মাঠের পরিবেশটা। আর কিছুটা দূরে না আমাদের এখানে আমবাগান আছে, কিন্তু আমবাগান যেতে গেলে অনেকটা সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য আর গেলাম না অতটা দূরে। আর এখন সবাই যাচ্ছে ভাইরাল তালতলায় রিলস বানাতে, কিন্তু দেখো আমাদের গ্রামেও কত তাল গাছ আছে। তা আমি তোমাদেরকে ওইটাই দেখালাম একবার, যে এইটাও আমাদের কাছে ভাইরাল তালতলা। তা যাই হোক বন্ধুরা, এবার এই যে আমরা এখানে একটু বসেছি, তা এটা হচ্ছে আমাদের ছোট্ট কাঁদর। তা মনা তো এটা দেখেছে, ও একবার বলছে এটা মা তোমাদের গঙ্গা নদী এসব করছে। তা এটা আমাদের বর্ষার সময় এখানটা জল হয়, তা এখন তো মানে জল নাই, মানে খরা শুকনো শুকিয়েই থাকে। তা যাই হোক, এবার দেখো এইখানে ঘুরে মাঠ থেকে ঘুরে এসে এবার কাকার দোকানে বসলাম। আর দেখো কাকার দোকানে মনার বায়না দেখবা সব সময়, দেখো যতবার আসছে দাদুর কাছ থেকে যে বেলুন নিচ্ছে সমানে। তা আমি এইখানে একটু বসে তারপর বাড়ি চলে এলাম। তা বাড়ি এসে আবার সন্ধ্যাবেলায় সবাই হাসাহাসি আড্ডা শুরু হয়ে গেছে। আর এটা একটা কাকা হয়, তা ও বললো যে আমাকে একটু ভিডিওতে নে, তাই জন্যে ওকে নিলাম। আর এই যে মনাকে নিয়ে একটু আদর করছে। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা আমার ঠাকুমা গত 3 বছর আগে মারা গিয়েছে। তা তার স্মৃতি দেখো আমার, মানে সব সময় যখনই আসি না এই কাপড়গোনা খুলে একবার দেখি, তা তার স্মৃতিটা থেকেই গিয়েছে বলো। আর কি বলো তো, মানুষ চলে যায় কিন্তু তার এই স্মৃতি সারা জীবন থেকে যায়। আর এদিকে মা বানালো সরু চুকুলি, যেহেতু আজকে ইতু পুজো, তাই দেখো সরু চুকুলি বানাচ্ছে। আর আমি একটু কাকিমার বাড়ি গিয়েছিলাম, তাই বানানোটা দেখাতে পারলাম না। তা বাড়ি এসে এই যে মা করেছে সরু চুকুলি, তা সেগুলো একবার দেখিয়ে দিলাম। তা এই তো মানে আমাদের গ্রাম বাংলার এটা খুব ভালো একটা পিঠা বলতে গেলে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। তা তোমাদের সবাইকে জানাই টাটা।